শেষ শুরু। হাই, আসসালামু আলাইকুম। আপনাদেরকে স্বাগতম। আমি আমার কথা মতো নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। অ্যাকচুয়ালি এই ভিডিওটা খুবই 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 গুরুত্বপূর্ণ একটি ভিডিও। আমি আবারও বলছি, এই ভিডিওটা খুবই 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 গুরুত্বপূর্ণ আপনাদের জন্য। কারণ ফাইবারে যারা সার্ভিস সেল করেন বা ফাইবারের যত সেলার আছে, সবারই একটাই কনসার্ন, একটাই প্রশ্ন, সেটা হচ্ছে গিগ কিভাবে র্যাঙ্ক করে, গিগ কিভাবে সাজাবো, একটা সঠিক গিগ সাজাইতে বা একটা সঠিক গিগ সাজানোর জন্য কোন কোন জিনিসগুলো লক্ষ্য রাখা প্রয়োজন। আমরা যদি ওভারঅল এক কথায় বলি, একটা নতুন গিগ সেট আপ করা অথবা একটা গিগ অপটিমাইজেশন করার জন্য যত ধরনের প্রক্রিয়া আছে সেইটা এই ভিডিওতে, অথবা যদি আমি ভিডিওটা দেখি একটু বেশি লং হয়ে যায়, তাহলে একটা সেশন আকারে বা একটা সিরিজ আকারে একটার পর একটা আসবে। টোটালি আমরা একটা গিগ অপটিমাইজ করার জন্য অথবা একটা নতুন গিগ সেট আপ করার জন্য কোন কোন বিষয়গুলো শুরু করব বা কোন কোন বিষয়গুলো গুরুত্বপূর্ণ বেশি এখানে, সেই জিনিসগুলো ক্লিয়ারলি একদম বাস্তব উদাহরণ সহ বিশ্লেষণের চেষ্টা করব। এর মধ্যে আমি আপনাদেরকে জানিয়ে রাখি যে আমি একটা স্লাইড নিয়ে কথা বলবো আজকে। তো এই স্লাইডের যেই ছবিগুলো থাকবে বা যেই সোর্সগুলো এখানে থাকবে, এগুলো সম্পূর্ণ ফাইবারের নিজস্ব সোর্স। আমি ফাইবারের সোর্স থেকে আপনাদেরকে এক্সপ্লেনেশনের মাধ্যমে বুঝিয়ে দিব যে একটা গিগ অপটিমাইজেশন করার জন্য, একটা গিগকে র্যাঙ্ক করানোর জন্য কোন কোন জিনিসগুলো অপটিমাইজ করা প্রয়োজন। তো চলুন দেরি না করে স্ক্রিনে চলে যাই। আমরা যদি স্ক্রিনে লক্ষ্য করি, সর্বপ্রথম দেখবেন যে আমার যে স্লাইডটা এখন স্ক্রিনে আছে, এখানে লেখা আছে ফাইবারে অর্ডার পাচ্ছেন না, এই অ্যাক্টিভিটি হতে পারে আপনার লাইফ চেঞ্জার। কারণ গিগ অপটিমাইজেশন নিয়ে আমি এমনভাবে আলোচনা করেছি যা হয়তো আপনি কল্পনাও করেননি। আমার বাস্তব অভিজ্ঞতা এবং ফাইবারের অফিসিয়াল সোর্স, এই দুটোকে মিলিয়ে আমি এমন একটি কৌশলে তৈরি করছি যা আপনার গিগ র্যাঙ্ক করানোর জন্য জাদুর কাঠি হিসাবে কাজ করবে। আমি আবারও বলছি, আমি এই সিরিজ অথবা এই ভিডিও যেটাই বলি না কেন, এখানে যতগুলো পয়েন্ট নিয়ে আলোচনা করব, সম্ভবত আমি 20টা পয়েন্ট নিয়ে কথা বলবো। এবং এই ডকুমেন্টারি আমার হাতে রেডি করা আছে। আমি মন গড়া কোনো কাহিনী নিয়ে গল্প করতে আসি নাই, কারণ আমারও সময়ের মূল্য আছে। এর পাশাপাশি আপনারা যারা কষ্ট করে ভিডিওটা দেখছেন তাদেরও যথেষ্ট সময়ের মূল্য আছে, আমি সেটাকে প্রাধান্য দিব অবশ্যই। আমি চেষ্টা করব যতটা ইজিয়েস্ট ওয়েতে, যতটা সংক্ষেপে এক্সপ্লেন করা যায় এক্সপ্লেন করা, তবে সেটা মনের মাধুরী মিশিয়ে যাতে আপনাদের বুঝতে সহজ হয়। তো চলুন আমরা একেবারে প্রথমেই যাই। প্রথম স্লাইডটা যদি আমরা লক্ষ্য করি, আমরা দেখতে পাবো এখানে লেখা আছে দ্য 4 স্টেজ অফ অপটিমাইজেশন। মানে একটা গিগ অপটিমাইজেশনের জন্য 4টা ধাপ বা 4টা স্টেপ আছে। তার মধ্যে প্রথম স্টেজ কি, বা একটা নতুন গিগ সেট আপ করার জন্য যেটা লক্ষ্য করতে হবে, সেম কথা, অপটিমাইজেশন করেন অথবা নতুন গিগ সেট আপ করেন, তার জন্য 4টা স্টেজ আছে। প্রথম স্টেজে ম্যাক্সিমাইজিং ইমপ্রেশন। প্রথম যে স্টেজটা আছে তার কাজ হচ্ছে আপনার গিগের ইমপ্রেশনটাকে ম্যাক্সিমাইজ করা। সেকেন্ড যেটা আছে ম্যাক্সিমাইজিং ক্লিক। ইমপ্রেশন ম্যাক্সিমাইজ করার পর আপনার গিগে যতটা বেশি সম্ভব ক্লিকে রূপান্তর করা, আপনার যে ইমপ্রেশনটাকে আসছে সেটাকে ক্লিকে রূপান্তর করা। তার মানে ম্যাক্সিমাইজিং ক্লিকে রূপান্তর। তারপর যে স্টেজটা আছে সেটা হচ্ছে ম্যাক্সিমাইজিং কনভার্সন। আপনি ক্লিক করার পর আপনার সাথে কথোপকথন করার যে প্রক্রিয়া, সেইটার সাথে যেই সব জিনিসগুলো রিলেভেন্ট আছে সেইটা এখানে মেনশন করা আছে। অনেকগুলো পয়েন্ট আছে, আমি পয়েন্ট নিয়ে পরে আসতেছি। থার্ড স্টেজ হচ্ছে ম্যাক্সিমাইজিং কনভার্সন। এরপর হচ্ছে যে মেনটেনেন্স অ্যান্ড প্রমোশন। যখন আপনার কনভার্সন ম্যাক্সিমাইজ হয়ে যাবে, তারপরের যে অপশনটা আপনাদের আছে সেটা হচ্ছে মেনটেন্স অ্যান্ড প্রমোশন। 1 মিনিট হোল্ড করো, আমি রেকর্ডিংয়ে আছি, পরে ফোন দিব। আর নয় ঘুমিয়ে যাও, ফোন দেওয়া সম্ভব না, আমি একটা ক্লাস রেকর্ড করতেছি।
ভিডিও চলতেছে, হ্যাঁ। কিছু বলবা? আচ্ছা রাখো। আচ্ছা, তো 4টা স্টেজের প্রথম স্টেজটা কি বলছিলাম? ম্যাক্সিমাইজিং ইমপ্রেশন। এবং সেখানে যদি আমরা লক্ষ্য করি, এখানে লেখা আছে হু ইজ সিইং ইউ ইন সার্চ রেজাল্ট, হোয়ার আর ইউ অ্যাপিয়ারিং ইন দিস রেজাল্টস। তো এর মানেটা দাঁড়াচ্ছে আপনার সার্চ রেজাল্ট যে দেখছে বা সার্চ রেজাল্টে যারা আপনাকে বা আপনার সার্ভিসটাকে সার্চ করছে, তারা আপনাকে কোন অবস্থানে দেখছে, আপনার পজিশনটা কি, ইমপ্রেশনের যে অবস্থানটা আছে, কে আপনাকে সার্চ রেজাল্টে দেখছে, আপনি সেই রেজাল্টগুলোর কোথায় আছেন, এবং এর মাধ্যমে আপনার গিগের দৃশ্যমানতা বা ভিজিবিলিটি বাড়ানো। আমাদের প্রথম লক্ষ্য হচ্ছে আমাদের গিগকে যত বেশি সম্ভব মানুষের কাছে প্রচার করা, মানুষকে দেখানো, যেন মানুষ আমাদের গিগের যে টাইটেল বা গিগের আমার যে গিগটা আছে সেটা যত বেশি সংখ্যক মানুষ দেখে, বা যত বেশি সংখ্যক বায়ার যেন আমার গিগটা দেখে। এটা হচ্ছে আমাদের গিগের প্রথম স্টেজের প্রথম লক্ষ্য। তো চলুন শুরু করি। এই গিগে আমাদেরকে কোন মানে গিগের ইমপ্রেশন বাড়ানোর জন্য আমাদেরকে কোন বিষয়টা সবচেয়ে বেশি হেল্প করবে? তার প্রথম যেই অপশনটা সেটা হচ্ছে টাইটেল, তারপরে কি সার্চ ট্যাগ, তারপরে আছে কি নেগেটিভ কিওয়ার্ডস। নেগেটিভ কিওয়ার্ডস অপশনটা হচ্ছে যারা সেলার প্লাস ইউজ করে তাদের জন্য। তো যারা নতুন সেলার বা যারা নতুন ক্রিয়েট করবেন তাদের নেগেটিভ কিওয়ার্ড অপশনটা থাকবে না। তবে টাইটেল এবং সার্চ ট্যাগ সবচেয়ে প্রথম আপনার গিগটা ভিজিবিলিটি বাড়ানোর জন্য প্রথম কাজ করবে কে? আপনার গিগের যেই টাইটেলটা আছে। তারপরে কে কাজ করবে? সার্চ ট্যাগ যেই ট্যাগ দেবেন, আপনি 5টা ট্যাগ ব্যবহার করতে পারেন, ওই 5টা ট্যাগ আপনাকে সেকেন্ড অপশনে সাহায্য করবে গিগকে বেশি বেশি ইমপ্রেশন দেওয়ার জন্য। আমরা এইগুলো নিয়ে বিস্তারিত কথা বলবো ভিডিওর পরবর্তীতে, সব রেডি করা আছে, আমি কথা বলছি। আচ্ছা, তারপরে সেকেন্ড অপশন ম্যাক্সিমাইজিং ক্লিক। আচ্ছা, এখানে কি লেখা আছে? হোয়াট মেক্স এ পটেনশিয়াল বায়ার ওয়ান্ট টু ক্লিক অন ইউ ইনসাইড অফ দ্য আদার অপশনস অ্যারাউন্ড ইউ। তো এইটার মানেটা দাঁড়ায়, একবার আপনার গিগ যদি কেউ দেখে বা প্রদর্শিত হয়, তাহলে সম্ভাব্য ক্রেতাকে আপনার গিগে ক্লিক করতে কোন জিনিসগুলো উৎসাহিত করে। আপনি ধরেন ইমপ্রেশন খুব ভালো আছে, আপনি ইমপ্রেশনে ম্যাক্সিমাইজিং ইমপ্রেশন যেটা আছে, আপনি প্রথম স্টেজটা পার করলেন, আপনার গিগ যথেষ্ট পরিমাণ ইমপ্রেশন পাচ্ছে বা অনেক ভালো অবস্থানে আছে ইমপ্রেশনে, কিন্তু এই যে গিগটা দেখলো একটা বায়ার, এবারটা কেন আপনার গিগে ক্লিক করবে অন্য গিগে ক্লিক করা ছাড়া? এক্ষেত্রে আপনাকে 2টা জিনিস সবচেয়ে বেশি ইফেক্টিভভাবে হেল্প করবে। তার প্রথমটা হচ্ছে গিগের যে ইমেজ দিবেন অথবা যে ভিডিওটা দিবেন। আমি আবারও বলছি, আপনি গিগের যে ইমেজটা দিবেন অথবা যে ভিডিওটা দিবেন, সেটা আপনাকে সবচেয়ে বেশি সাহায্য করবে ইমপ্রেশনের পর ক্লিক পাওয়ার ক্ষেত্রে। দ্বিতীয় যেটা আছে স্টার্টিং প্রাইস। আপনারা জেনে থাকবেন বা যারা ফাইবারে সেল করতেছেন তারা অবশ্যই জানেন যে একটা গিগ যখন সার্চ রেজাল্টে আসার পর তার ইমেজ, টাইটেল এবং প্রাইসিংটা দেখা যায় একদম বেসিক যে প্রাইসটা থাকে। যদি আপনার প্যাকেজিংয়ের 3টা অপশন থাকে, বেসিক, স্ট্যান্ডার্ড অ্যান্ড প্রিমিয়াম, তাহলে হচ্ছে যে আপনি একদম বেসিক যে প্রাইসটা থাকবে ওই প্রাইসটা। তো এই জন্য এখানে বলা হয়েছে স্টার্টিং প্রাইস। তারপর আমি পয়েন্টগুলো নিয়ে পরে কথা বলছি। ম্যাক্সিমাইজিং কনভারসেশন, হ্যাঁ, বা ম্যাক্সিমাইজিং কনভার্সন। ম্যাক্সিমাইজিং কনভার্সনের জন্য কি বলছে? হোয়াট লিডস এ পটেনশিয়াল বায়ার টু ক্লিক অন অর্ডার নাও বাটন। মানে এই যে বায়ারটা দেখলো আপনার সাথে ধরেন কথা বলার জন্য সে চাইলো, ম্যাক্সিমাইজিং কনভারসেশন করার জন্য সে আপনার সাথে আচ্ছা, এই যে ধরেন গিগ ইমেজ বা ভিডিও দেখে যারা হচ্ছে যে বা ইমেজের যে দামগুলো দেখে যারা আপনার গিগে ক্লিক করলো, তাদেরকে কিভাবে আপনার পরিষেবা কেনার জন্য উৎসাহিত করা হয়, বা কোন কোন জিনিসগুলো আপনার বায়ারকে, যে বায়ার আপনার গিগে ক্লিক করছে তাকে উৎসাহিত করবে আপনাকে অর্ডার নাও বাটনে ক্লিক করার জন্য। তার প্রথমটা হচ্ছে গিগের ডেসক্রিপশন। আপনাকে সার্ভিসটা যখন সেল করতে মানে বায়ার যখন আপনার সার্ভিসটা পারচেস করবে, এখানে কোন কোন জিনিসগুলো আপনাকে হেল্প করবে, তার প্রথমটা হচ্ছে গিগের ডেসক্রিপশন, দ্বিতীয়টা হচ্ছে গিগ গ্যালারি অথবা লাইভ যে পোর্টফোলিও থাকে গিগের ওইটা, অথবা ওয়ার্ক স্যাম্পল। ওয়ার্ক স্যাম্পল বলতে আপনি পোর্টফোলিও ধরতে পারেন। সেকেন্ড অপশনে তাহলে কি গিগ গ্যালারি, লাইভ পোর্টফোলিও, ওয়ার্ক স্যাম্পল, বা তারপরে যে অপশনটা সেটা হচ্ছে এফএকিউজ।
এফএকিউজ হচ্ছে তারপর অপশন, তারপর হচ্ছে যে বায়োগ্রাফি, এরপরে অপশন যেটা সেটা হচ্ছে রিভিউ, তারপরে হচ্ছে যে প্যাকেজেস, যদি আপনার যে প্যাকেজেস প্রাইসগুলো ডিফারেন্সিয়েশন থাকবে বেসিক, স্ট্যান্ডার্ড অ্যান্ড প্রিমিয়ামে সেগুলা। এরপর একদম শেষে আপনাকে আরেকটা জিনিস সাহায্য করবে, সেটা হচ্ছে আপনার ইন্ট্রো ভিডিও। যদি আপনার ফাইবার প্রোফাইলে ইন্ট্রো ভিডিও দেওয়ার অপশন থাকে, এটা একদম শেষের দিকে আছে, যদি আপনার অপশন থাকে আপনি দিয়ে দিয়েন বা দিতে পারেন। দিলে হচ্ছে যে এটা আপনাকে কনভারসেশন বেশি করার ক্ষেত্রে বা কনভারসেশনের মাধ্যমে ক্লায়েন্টকে অর্ডার প্লেস করার জন্য কিছুটা উৎসাহিত করবে। এটা একদম লাস্ট পয়েন্টের দিকে আছে, সবার হয়তো অপশনটা থাকবে না, যাদের আছে তারা চেষ্টা করতে পারেন। আচ্ছা, এরপরে কি মেনটেনেন্স অ্যান্ড প্রমোশন। এক্ষেত্রে এখানে লেখা আছে ওয়ান্স আওয়ার your gig is well optimized, what's next? Once your gig is well optimized, then what's next? আপনি সব কিছু ঠিক আছে, ম্যাক্সিমাইজিং কনভারসেশন সব কিছু ঠিক আছে, তারপরে আপনার করণীয় কি? একটা গিগ আপনি 4টা স্টেজের মধ্যে 3টা স্টেজ পার করে আসলেন, আপনার সব কিছু ঠিক আছে, এখন আপনি খুব ভালো অবস্থানে আছেন। এরপরে আপনি মেনটেন্স অ্যান্ড প্রমোশনের ক্ষেত্রে কী করতে পারেন? এই ক্ষেত্রে আপনাকে হেল্প করবে প্রথমে হচ্ছে যে মেনটেন এক্সপোজার মেনটেন করতে হবে। তারপর হচ্ছে ক্রিয়েট এ রিপিট বায়ার্স। আপনি যেই সার্ভিসটা কোনো ভাইয়ের কাছে সেল করছেন, আপনাকে সর্বোচ্চ চেষ্টা করতে হবে সেই ক্লায়েন্টটাকে ধরে রাখার জন্য, যে আপনার কাছে পুনরায় আসবে। যদি সে পুনরায় আসে তাহলে সে আপনার রিপিটেড ক্লায়েন্ট। তারপর হচ্ছে কি ইনকারেজ এক্সপোজার থ্রো এডিশনাল অ্যাভিনিউজ। আপনি চাইলে এডিশনাল একটা সাপোর্ট দিয়ে এডিশনাল কিছু করে হলেও তাকে কনভিন্স করতে পারেন, এডিশনাল কিছু করেও তাকে রিপিটেড ক্লায়েন্ট হইতে তাকে ফোর্স করতে পারেন ইন্ডিভিজুয়ালি বা হিডেনভাবে। আপনি তার জন্য একটা এক্সট্রা সার্ভিস দিলেন, এক্সট্রা কিছু করলেন, তো সে হয়তো আপনার কি করবে, সে আপনার পরবর্তীতে আপনার কাছে আসতে বাধ্য হবে বা সে চেষ্টা করবে আপনার কাছে আসতে, কারণ সে আপনার থেকে ভালো সার্ভিস পাইছে এবং এক্সট্রা কিছু ফ্যাসিলিটিস আপনি দিচ্ছেন। এরপরে হচ্ছে যে অপশনটা আছে, এটা রিকোয়েস্ট টু অর্ডার ফিচার। এটা সবার থাকবে না, এটা যারা সেলার প্লাস প্রিমিয়াম ইউজ করে শুধুমাত্র তাদের ক্ষেত্রে রিকোয়েস্ট টু অর্ডার ফিচার এই অপশনটা আসে। এরপরে কি বলছে, রেসপন্ডিং টু ফিডব্যাক। রেসপন্ডিং টু ফিডব্যাক এর মানে হচ্ছে যদি আপনি কোনো বায়ারের সাথে অলরেডি কাজ করে থাকেন, সে আপনাকে একটা রিভিউ দিছে, রিভিউ দেওয়ার পর সে যে রিভিউটা দিছে তার এগেনিস্টে আপনি তাকে একটা থ্যাঙ্কসফুল মেসেজ সেন্ড করতে পারেন, একটা রেসপন্স দিতে পারেন, যে কোনো কিছু আপনি সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে। সে যে আপনাকে যদি ভালো রিভিউ দিয়ে থাকে তাহলে ভালো রিভিউর এগেনিস্টে আপনি তাকে একটা ধন্যবাদ দিলেন এবং সে রিভিউটা দিয়েছে তার জন্য তার কাছে কৃতজ্ঞ, এরকম কিছু একটা বললেন। যদি সে খারাপ ফিডব্যাক দিয়ে থাকে তাহলে আপনি তার কাছে বললেন, ক্ষমা চাইলেন যে আমি দুঃখিত, তোমার এক্সপিরিয়েন্সটা আমার সাথে হয়তো বাজে হয়েছে বা এই জায়গায় ল্যাকিং ছিল, এই জায়গায় সমস্যা ছিল, আমি ইন ফিউচারে চেষ্টা করবো আর একটু ভালো করার জন্য। যদি সে খারাপ দেয়, আর যদি সে ভালো ফিডব্যাক দিয়েই থাকে তাহলে তার সেই অনুযায়ী আপনি তাকে তার রিপিট রেসপন্স করবেন। এরপরে আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে সাকসেস স্কোর। লেভেল ওভারভিউতে গেলে আপনি আপনার সাকসেস স্কোরটা দেখবেন। আপনাকে চেষ্টা করতে হবে সাকসেস স্কোর অলওয়েজ 10 অফ 10 ধরে রাখার জন্য। যদি আপনি 10 অফ 10 ধরে রাখতে নাও পারেন, আপনাকে চেষ্টা করতে হবে আপনি সবচেয়ে বেশি ভালো তার সাথে, বা গিগটা কীভাবে সবচেয়ে বেশি ভালো স্কোরে রাখতে পারেন কন্টিনিউ। তো মোটামুটি এই হচ্ছে 4টা স্টেজ আপনার একটা গিগ অপটিমাইজেশন করার জন্য, এবং এই সোর্সটা ফাইবারের অফিসিয়াল সোর্স। এখন আমি আপনাকে পয়েন্ট বাই পয়েন্ট এক্সপ্লেইন করব ধীরে ধীরে যে কিভাবে আপনি প্রসেসগুলো পার করবেন। আমি জানি হয়তো অনেকের কথাগুলো মাথার উপর দিয়ে গেছে, যদি কারো মাথার উপর দিয়ে যেয়ে থাকে তাদেরকে আমি অনুরোধ করব বা রিকোয়েস্ট করব, আপনি প্রয়োজন হলে ভিডিওর এতটুকু পর্যন্ত একটু টেনে আবার দেখে নিন। তো চলুন আমরা পরের স্লাইডে যাই। আচ্ছা, পরের স্লাইডটা হচ্ছে প্রথম যে স্টেজটা আছে ওইটা নিয়ে। এখানে কি লেখা আছে, গিগ টাইটেলস অ্যান্ড সার্চ ট্যাগ। আচ্ছা, আপনি যখন গিগের টাইটেলটা চুজ করবেন এবং সার্চ ট্যাগগুলো সেট করবেন, আপনি